আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু পেটের দায় বাসা বাড়ি কাজ করি বলে বিয়েটা হয় না। যদি বাবা থাকতো কি বড় ভাই থাকতো, হয় পড়াশোনা কইরা ভালো ঘরে বিয়ে শাদী বইতাম। এখন ভাই বাসা বাড়িতে কাজ করতে ভালো লাগে না। এখন কি করবো, সৎ মায় বাসা বাড়িতে কাজ না করলে ভাত দেয় না খাইতে। সে যদি আমার এই দুঃখের মাঝে আমার ছোঁয়া দিতে আসে, সে বুইরা হোক কি বিবাহিত হোক, আমার কোনো সমস্যা নাই, আমি তাতেই রাজি আছি। আমি স্বামী সম্প্রদায় এখনো লুকাইয়া রাখছি, কাউকে দেই নাই। যে আমি যে আমাকে বিয়া করবে, আমার যা কিছু আছে আমি তাকেই দেবো। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে। আপু আপনার নাম কি? অন্তরা। অন্তরা, খুব সুন্দর নাম। তো অন্তরা আপা, কারো অন্তরে জায়গা নিতে পেরেছেন? সেই রকম মনের মতন কাউকে পাই না। কাউকেই পান নাই? আপনার কি এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী হয় না। আচ্ছা, তো থাকেন কোথায়? আমি আমার দেশের বাড়ি রাজশাহীতে, আমি থাকি ঢাকায় নবীনগর বউবাজারে থাকি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে 6 বছর বয়সকালে গেলে মাটা মারা গেছে, বাবা মারা গেছে 2 বছর। বর্তমানে সৎমা আছে, সৎমার লগে থাকি, বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা আচ্ছা, বাসা বেঁধে কাজ করেন। তো ইয়াং একটা মেয়ে, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। তো এই যে বাসা বাড়ি কাজ করেন, এটা শুনলে কি ভালো জায়গায় বিয়ে হবে? এখন ভাইয়া যদি নিজের বাবা মা থাকতো, লেখাপড়া শেখাইতো, ভালো দেখে এক জায়গায় বিয়ে শাদী দিত। সৎ মা তার হিগি চায় না, একদিন কাজে না গেলে বকা দেয়, বাড়ির থেকে তারা দেয়। তা আমি একটা যুবতী মেয়ে, আমার বিয়ে শাদী হই নাই। এখন প্রতিবেদনের মাঝে আইছি, যদি মনের মতন সেরকম কাউকে পাই তাইলে ভালোবাসা বিয়ে শাদী বসবো। সে যেই রকমই হোক, বয়স্ক হইলেও সমস্যা নাই, তার বউ বাচ্চা থাকলেও সমস্যা নাই, আমি তাকেই ভালোবাসা বিয়ে শাদী করবো, সে যেই রকমই হোক। আচ্ছা, প্রেম টেম করেন নাই কখনো? সেই রকম মনের মতন তো কাউকে পাই নাই, তো প্রেম করবো কেমন? কি বলেন? মনের মতো বলতে কি বোঝান? কি টাকা পয়সা থাকতে হইব নাকি? টাকা পয়সা দিয়ে কি হইব ভাই, মনের সুখ না হইলে টাকা পয়সা কোনোদিন সুখ দেয় না। যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে, আমাকে ভালোবাসে বিয়ে শাদী করবো, সে যদি 2 বেলা ডাউল দিয়ে ভাত খাইতে পারে, পর্দাভাবে রাখতে পারে, আমি তাতেই খুশি। আচ্ছা, বাবা আছে? নাই, মারা গেছে। সৎ মায়ের কাছে থাকেন? হ্যাঁ। আর নিজের মা? নিজের মা 6 বছর বয়সকালেই মারা গেছে। খুবই কষ্টের কথা। তো আপনার তো খুবই একটা মানে এতিম একটা মেয়ে। নাম কি বললেন? অন্তরা। অন্তরা। তো অন্তরা আপনার নামটা যেমন কষ্টের, অন্তরা তেমন অনেক কষ্ট যে মাছ। তো আপনার এই অন্তরের কষ্টে যদি কেউ একটু সুখ দিতে চায়, তার সাথে আবার প্রতারণা করবেন না তো? না ভাই, তার সাথে প্রতারণা করবো না। কেউ যদি সুখ দিতে চায়, কেউ আমার পাশে দাঁড়াইতে চায়, দায়িত্ব নিতে পারে, বিয়ে শাদী করতে চায়, আমি তার কাছে বিয়ে শাদী বসবো। আর যদি বউ বাচ্চাও থাকে, সে যদি বুইড়া হোক যুবক হোক, সে যেই রকমই হোক, তার বউ বাচ্চা থাকলে আমার কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা অন্তরাপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা 01738464736। আমি নাম্বারটা আবারও বলছি, 01738464736। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।